জাপানের নতুন এক অভিজ্ঞতা। আজকে গিয়েছিলাম জাপানিজ এবং বিভিন্ন দেশের মানুষদের সাথে অসাবেরি, ইট মিনস হচ্ছে কথোপকথন করতে জাপানিজ ভাষায়। অসাবেরি কোসো মানে হলো সেখানে বিভিন্ন দেশের মানুষেরা থাকবে, সেখানে তারা তাদের দেশ সম্পর্কে, সংস্কৃতি, পদ্ধতি, জাপানের অভিজ্ঞতা, জাপানে থাকার অভিজ্ঞতা, জাপানের নিয়মকানুন সম্পূর্ণ কিছু এবং হাসি ঠাট্টা, মজা, আনন্দ সবকিছু মিলিয়ে একটা সময় কাটাবে। সেখানে যাওয়ার অভিজ্ঞতা আমাদের একেবারেই ছিল না, এটাই আমাদের প্রথমবার ছিল। আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে এবং সেখানে গিয়ে আমরা দেখতে পাই আর্জেন্টিনা, ব্রাজিল, নাইজেরিয়া, জাপানিজ এবং বিভিন্ন দেশের মানুষেরা একসাথে ছিল। প্রথমে আমাদেরকে কফি দেওয়া হয়, সেটা ছিল ভিয়েতনামি কফি এবং ভিয়েতনামের একজন সেই কফিটা আমাদের জন্য এনেছিল। কফি খাওয়ার পরপরই আমাদেরকে কিছু স্ন্যাক্স দেওয়া হয়, তারপরেই শুরু হয় নাম জানার পালা। আমরা সবাই মিলে একটা গেম খেলি এবং সেই গেমের মাধ্যমে আমরা সবাই সবার নামগুলো মুখস্থ করে ফেলি এবং সবাই সবার নামগুলো জেনে যাই এবং সবাই সবাইকে দেখে যেন তাদের নামটা বলতে পারি এবং সবাই একসাথে বসে পড়ি আমরা সবাই আড্ডা দেওয়ার জন্য। আড্ডার মাঝে আমাদের শুরু হয় আমাদের দেশ সম্পর্কে, তাদের দেশ সম্পর্কে, তাদের সংস্কৃতি সম্পর্কে এবং জাপান সম্পর্কে জানা। তখনই আমরা সবাই আমাদের দেশ সম্পর্কে, আমাদের সংস্কৃতি, আমাদের পদ্ধতি, আমাদের জাপান আসার অভিজ্ঞতা এবং তাদের জাপান আসার অভিজ্ঞতা এবং তারা জাপানে কি করছে, কিংবা আমরা যেভাবে জাপান থাকার পরে আমরা যেভাবে সার্ভাইভ করতে পারবো, আমাদের জীবনটা জাপান কিভাবে আমরা সুন্দর করতে পারবো, সেই সম্পর্কে তারা আমাদেরকে অনেক উপদেশ দেয় এবং আমরাও তাদের কাছ থেকে অনেক উপদেশ নেই। সবাই যেহেতু বিভিন্ন দেশ থেকে ছিল, তাই সবাই সবার অভিজ্ঞতাগুলো শেয়ার করলো এবং তার মাধ্যমে সবার সাথে আমাদের একটা খুব বন্ধুসুলভ আচরণ হয়ে যায় এবং সবাই আমরা বন্ধু হয়ে যাই। বাংলাদেশ সম্পর্কে আমরা অনেক কিছুই বলি, তার মধ্যে একটা হলো জাপানের ঋতু হলো 4টা এবং বাংলাদেশের ঋতু হলো 6টা। সেটা দেখে তারা খুবই অবাক হয় যে জাপানের 4টা ঋতু, কেন বাংলাদেশের 6টা ঋতু এবং সেই ঋতুগুলো কি কি এবং সেই ঋতুগুলোতে কি কি হয়। এবং আমরা তাদেরকে যখন ওইগুলো শেয়ার করি, তারা আসলে অবাক হয়ে যায় বাংলাদেশে আসলে, এবং তারা বাংলাদেশেও যেতে চায়। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমরা আমাদের কথোপকথন এবং মজা ঠাট্টার মাধ্যমে আজকের দিনটা শেষ করি। রূপা জান আমার সাথে আসছে, আমরা 2 বান্দাবান্দি আসছি শুধু। এখানে কেমনে সাহস করছি নিজেরাও জানি না, কিন্তু সাহস করে চলে আসছে। জাপানিজ, নাইজেরিয়ান, আমেরিকান, তারপর হচ্ছে বাংলাদেশি।